হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইজ দেখো, এখন ঘড়িতে বাজে 11টা, আর আমারও আজকে রান্না, স্নান, পুজোর সমস্ত কমপ্লিট একদম। অ্যাকচুয়ালি সকালবেলা উঠেছি, কেন মেয়ে অ্যালেন গেছে, কর্তমাসে আছে, তাড়াতাড়ি বললো একটু অফিসে যাবে, তো আমিও তাড়াতাড়ি করে উঠে সমস্ত কিছু একদম কমপ্লিট করে ফেলেছি। আর এই যে দেখো, এই যে মহারাজ এখনো অবধি ঘুমাচ্ছে, ডেকে যাচ্ছি, বলো কখন থেকে ডাকছি, হ্যাঁ, যে ওট ওট, আজকেও এক্সাম আছে, আজকে ইংলিশ আছে, কোনো চিন্তা আছে? রাত্রি অবধি পড়েছে, ব্যাস হয়ে গেছে। ওই জন্য বলছে সকালবেলা একটু দেরি করে ডাকবে আমাকে। কি রে বাবার, ওট, সবাই উঠে পড়েছে, সকাল হয়ে গেছে, 11টা বাজে ঘড়িতে। হ্যাঁ, ওঠো এবার, এই সবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো কোনো চিন্তা ভাবনা নেই, যে তোমাদেরকে বললাম যে দেবেও এক্সামও, আর টেনশন করে মরি হচ্ছি আমরা, এমন অবস্থা। তো গাইস, কার কার কাজকর্ম হয়ে গেছে আশা করি, এখনও হয়নি সবার, আশা করি এখনও অবধি তাড়াতাড়ি করে হয়নি, মানে আমার হয়েছে বলে যে সবার তাড়াতাড়ি করে হবে, কেন সবে বাজে এখন ঘড়িতে 11টা, আর তাড়াতাড়ি নিশ্চয়ই সবার কাজকর্ম হয় না। তো ঠিক আছে, চলো গাইস, আবার পরে আসছি তোমাদের সাথে। A few moments later. সো গাইজ দেখো, আমি আর কর্তামশাই একটুখানি বেরিয়ে গেছি, অফিস থেকে কর্তামশাই এলো, তারপরে বলল যে চলো একটুখানি আলমবাজারের ওদিকে যাব আর কি। তো ওখানে হচ্ছে বাজার কলকাতা আছে, বাজার কলকাতায় যাব। তো দেখো এখন গাইজ আমরা দক্ষিণেশ্বরের ব্রিজে রয়েছি, কতটা মানে জ্যাম রয়েছে দেখো সামনে, আর ওই যে দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বাজার কলকাতায় মানে কিছু জিনিস শপিং করার আছে, তো ওইটা করার জন্যই মানে আমি আর কর্তামশাই যাচ্ছি আর কি। আর দেখো গাইজ, মন্দিরটা তোমাদের সবাইকে দর্শন করিয়ে দিলাম। আর এই যে দেখো, এখন এসে গেছি বাজার কলকাতায়। তো চলো ভেতরে যাওয়া যাক আর কি। আর কি কি শপিং করব সেটা মানে দেখতে গেলে আমার নেক্সট ব্লগের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তো চলো গাইজ, যাওয়া যাক ভেতরে। 2000 years later. হাই গাইস, দেখো এখন সবাই ডিনার টেবিলে বসে গেছে, মোটামুটি 10টা বাজে। আর দেখো আজকে মাম্মি কি বানিয়েছো বলো, কিসেরে খাবারে কি আছে সেটা বলো। ভিডিও তুলছি, আজকে কিচ্ছু বানাইনি জানো তো, আজকে মানে আমাদের খাবারটা খুব একটা দেখার মতন না আর কি। কি করবো গাইস, কি কি আছে সেটা দেখা না। দেখো কি আছে, ভাত, আলু চোখা, ডিমের অমলেট, আর দেখাচ্ছি। আচ্ছা গাইস, গরিব হয়ে গেছি খুব, কি করবো বলো। হ্যাঁ সত্যি তাই, গরিব হয়ে গেছি গরিব আমরা। হয়ে গেছি, এইসবই খাচ্ছি আমরা। তোমরা বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমরা বেশি করে লাইক সাবস্ক্রাইব করছো না। ওই জন্যই গরিব হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে এখানে ডাল আছে, আচ্ছা ডাল আছে এখানে আচ্ছা, মাছের ডিমের এখানে মানে মাছের তরকারি, ট্যাংরা মাছ আর কি। ট্যাংরা মাছের ঝোল, এই দিয়ে আজকে খেতে হবে কোনো রকমের, কি আর করা কেন যাবে। কোন রকম কেন রে, মাছ তো করেছি বলো, দেখো মাছ তো করেছি, আবার দেখো ডিমের অমলেটও করেছি আমি, হ্যাঁ, মানে ডিম- খুব ডিমের অমলেট খেতে ইচ্ছা করছে জানো তো ডিমটা আজকে। আমি খাই না, ডিমটা ওরা খাচ্ছে তাই। এবার না, অ্যাকচুয়ালি কি বলতো, ডিমটা ছেলে আমি আর কর্তামশাই তিনজনে খাই আর কি, আর মাম্মাম তো খায় না ডিমটা। অ্যাকচুয়ালি আমার ডিমে কিন্তু- অ্যালার্জি আছে, ব্যাস। কিন্তু আমি না ডিমটা কিন্তু আমার একার জন্য করিনি, ছেলের জন্য করেছি, কর্তামশাইয়ের জন্য একটুখানি করেছি, মাছ আছে তা সত্ত্বেও করেছি। কেন, যেই আমার পাতে ওরা ডিম দেখবে না, অমনি বলবে, সবাই কর্তামশাই বলবে একটুখানি নেবো, ছেলে বলবে আমার জন্য একটু করলে না। আমি ওই জন্য আগের থেকেই দুজনের জন্য আলাদা করে দিয়েছি, যে আমার থেকে যেন ভাগ বসাতে না পারে। আর ডিমটা কার না খেতে ভালোবাসে বলো, মানে কে না ভালোবাসে আর কি, তাই না বলো, সবাই ডিমটা খেতে ভালোবাসি আর কি। তো গাইজ, আশা করি এখনো তো মনে হয় কারোর ডিনার কমপ্লিট হয়নি। আমরা না ডিনারটা একটুখানি তাড়াতাড়ি করি জানো তো। না, অবশ্যই একটু তাড়াতাড়ি করাটা উচিত, হ্যাঁ একদম একদম তাড়াতাড়ি করাটা মানে উচিত, মানে বিশাল মতো- আরো তাড়াতাড়ি করা উচিত। একদম। আমরা 10টায় খাই, আরো তাড়াতাড়ি খাওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক কথা। মেনলি এখন সবাই বলছে কি যে সূর্য ডোবার আগে মোটামুটি 5টা থেকে 6টার ভাই, অত মধ্যে মানতে পারবো না। ডিনার শেষ করে নিতে। মেয়ে কি বলছে, তবে এটা এটা সত্যি কথাই, মানে এটা আমিও শুনেছি যে মানে অনেক সেলিব্রিটিরা বলো বা কি বলবো, আরো অনেকে মানে আছে যে 6:30টার মধ্যে তোমার ডিনার কমপ্লিট করে নেয়, রাতে আর কোনো কিছু খায় না। এটা নাকি খুব ভালো, এটাতে নাকি জিনিসটা। শরীরও খুব ভালো হ্যাঁ, থাকে। শরীরের পক্ষে নাকি খুব ভালো, যদি এটা বাট মেইনটেইন করা হয়। আমরা তো 3:30টার সময় আমরা বিকালে স্ন্যাক্স খাই। ওইটাই হচ্ছে কথা। আচ্ছা তুমি চলে এসো না।
তো আমরা মানে বিকালে স্ন্যাক্সই আমরা 6:30 কেন 7টা-8টার সময়ও খাই, তাহলে বেশিরভাগ বাড়িতেও তাই খায়। বাট সেখানে যদি 6:30টায় বলে ডিনার কমপ্লিট করতে, মানে এটা একটা কি মানে কি বলবো, একটা হাস্যকর ব্যাপার, আশ্চর্য ব্যাপার, মানে কি বলবো আর কি, ওইটাই। তো এটা কখনোই পসিবল না আমাদের পক্ষে। তবে হ্যাঁ, আমরা মোটামুটি মানে আমার বাড়িতে মোটামুটি চেষ্টা করি 10টা 10:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করতে। আমি তো মানে আগে তো মানে আমি শুধু একা, মানে আমার যখন একটুখানি খুব প্রবলেম হয়েছিল, মানে শারীরিক বলতে কি বলবো, যে খুব গ্যাস অম্বলের অ্যাসিডিটির প্রবলেম হতো, তো তখন আমি মোটামুটি 9:30টার মধ্যে পুরো ডিনার কমপ্লিট করতাম। আর তখন মেয়ে টিউশন করে আসতো, 10টা 10:30 বেজে যেত, তারপরে এরা সব খেত, মানে কর্তামশাই মেয়ে ছেলে, বাট আমি তাড়াতাড়ি করে খেয়ে নিতাম। আবার এখন আবার যে কি সেই হয়ে গেছে, ওই 10টা বেজে যায়, 10:15 বেজে যায় খেতে খেতে, এই আর কি। তো গাইস চলো, অনেক গল্প করলাম, খাবারে কেক নিয়ে বসে আছি, ভাত আমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ ও ছেলে তো অর্ধেক শুরু করেই দিয়েছে একদম খেতে। তো চলো, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটা যদি ভালো